সম্প্রতি ভারতীয় নৌসেনায় সামিল হলো অত্যাধুনিক সাবমেরিন আইএনএস করঞ্জ। এটি ভারতের কততম স্করপেন ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন? সঠিক উত্তর তৃতীয়। রাষ্ট্রসংঘের রিপোর্টের তথ্য অনুযায়ী বার্ষিক খাবার নষ্ট করার প্রেক্ষিতে বিশ্বের সব দেশকে পিছনে ফেলে কোন দেশ শীর্ষস্থানে উঠে এসেছে? সঠিক উত্তর ভারত। যে বছর বিশ্বব্যাপী 93.1 কোটি টন খাবার নষ্ট হয়েছে, সে বছর শুধু ভারতেই 6.87 কোটি টন খাবার নষ্ট হয়েছে ভারতে। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি গরিব মেধাবী মেয়েদের জন্য সুপার 75 বৃত্তি প্রকল্প চালু করল? সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জম্মু ও কাশ্মীর গরিব মেধাবী মেয়েদের জন্য সুপার 75 বৃত্তি প্রকল্প চালু করল। ভারতের প্রথম বন নিরাময় কেন্দ্র ফরেস্ট হিলিং সেন্টার কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর উত্তরাখণ্ডের রানীক্ষেতের কাছে কালিকায়। ভারতের প্রথম বন নিরাময় কেন্দ্রটি চালু হয়েছে উত্তরাখণ্ডের রানীক্ষেতের কাছে কালিকায়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এর প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর ভারতীয় বংশোদ্ভূত নাউরিন হাসান। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসেবে মনোনীত হলেন নাউরিন হাসান। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 21শে মার্চ। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয় প্রত্যেক বছর 21শে মার্চ। এবছরের থিম ছিল #কানেক্ট। বিশ্ব পুতুল দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। বিশ্ব পুতুল দিবস পালিত হয় 21শে মার্চ। বিশ্ব কবিতা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 21শে মার্চ। বিশ্ব কবিতা দিবস পালিত হয় 21শে মার্চ। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণের দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 21শে মার্চ। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস পালিত হয় 21শে মার্চ। এবছরের থিম ছিল ইউথ স্ট্যান্ডিং আপ এগেনস্ট রেকিজম। আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 21শে মার্চ। আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। শিশু ও তরুণদের জন্য বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 20 মার্চ। শিশু ও তরুণদের জন্য বিশ্ব থিয়েটার দিবস মার্চের 20 তারিখে পালিত হয়। বিশ্ব চড়াই দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 20 মার্চ। বিশ্ব চড়াই দিবস পালিত হয় 20 মার্চ। এবছরের থিম ছিল আই লাভ স্প্যারোস। যক্ষ্মা দূরীকরণের জন্য জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্টপ টিবি পার্টনারশিপ বোর্ড এর চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। যক্ষ্মা দূরীকরণের জন্য জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্টপ টিবি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মনোনীত হলেন ডক্টর হর্ষবর্ধন। সম্প্রতি প্রয়াত জন পম্বে জোসেফ মাগুফুলি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর তানজানিয়া। 61 বছর বয়সী প্রয়াত জন পম্বে জোসেফ মাগুফুলি তানজানিয়া দেশের প্রেসিডেন্ট ছিলেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর অরিন্দম বাগচি। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অরিন্দম বাগচি। কোন দেশ সম্প্রতি ইউরোপীয় দেশগুলির মধ্যে চতুর্থ দেশ হিসাবে স্বেচ্ছামৃত্যুকে বৈধ ঘোষণা করল? সঠিক উত্তর স্পেন।
স্পেন সম্প্রতি ইউরোপীয় দেশগুলির মধ্যে চতুর্থ দেশ হিসেবে স্বেচ্ছা মৃত্যুকে বৈধ ঘোষণা করল। এর আগে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দিয়েছে। তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর সামিয়া সুলুহু হাসান। তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন সামিয়া সুলুহু হাসান। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর নিউ ইয়র্ক অফিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও প্রধান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর শীর্ষস্থানীয় ভারতীয় অর্থনীতিবিদ লিগিয়া নোরোনহা। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের নিউ ইয়র্ক অফিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও প্রধান হিসেবে মনোনীত হলেন ভারতীয় অর্থনীতিবিদ লিগিয়া নোরোনহা। গ্রামীণ ভারতে মহিলাদের জীবিকা ও কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে কোন সংস্থা সম্প্রতি শাহী দিশা নামে প্রচারাভিযান শুরু করল? সঠিক উত্তর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। গ্রামীণ ভারতে মহিলাদের জীবিকা ও কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্প্রতি শাহী দিশা নামে প্রচারাভিযান শুরু করল। অপুষ্টি মোকাবিলায় ভারতের কোন রাজ্য সম্প্রতি SAAMAR সামার স্ট্র্যাটেজিক অ্যাকশন ফর এলিভেশন অফ ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া রিডাকশন প্রচার চালু করল? সঠিক উত্তর ঝাড়খণ্ড সরকার। অপুষ্টি মোকাবিলায় ভারতের সম্প্রতি সমর প্রোগ্রামটি চালু করল ঝাড়খণ্ড সরকার। রাষ্ট্রসংঘ এর বার্ষিক সমীক্ষায় কোন দেশ সম্প্রতি বিশ্বের সবথেকে সুখী দেশ হিসাবে চিহ্নিত হলো? সঠিক উত্তর ফিনল্যান্ড। রাষ্ট্রসংঘ এর বার্ষিক সমীক্ষা অনুযায়ী ফিনল্যান্ড সম্প্রতি বিশ্বের সবথেকে সুখী দেশ হিসেবে চিহ্নিত হলো। এই তালিকায় মোট 149টি দেশ রয়েছে, তার মধ্যে ভারতের স্থান 139। এশিয়ান বিশ্ব চলচ্চিত্র উৎসব এ কে সম্প্রতি উদীয়মান তারকার পুরস্কার পেলেন? সঠিক উত্তর আদর্শ গৌরব। দি হোয়াইট টাইগার চলচ্চিত্রে পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেলেন তিনি। প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট এর সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে কোন দেশের? সঠিক উত্তর চীন। প্রতিরক্ষা ওয়েবসাইট মিলিটারি ডিরেক্টের সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে চীন দেশের। 182 পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে এই দেশ। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। ভারতের পয়েন্ট 61। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোন দেশে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম গড়ে উঠতে চলেছে? সঠিক উত্তর সিঙ্গাপুর। জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম গড়ে উঠতে চলেছে সিঙ্গাপুরে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর NSG ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর MA গণপতি। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিরেক্টর জেনারেল হিসেবে মনোনীত হলেন MA গণপতি। ভারতীয় সমাজে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য 2021 সালে কে মার্কিন কনস্যুলেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ পুরস্কার পেলেন? সঠিক উত্তর তামিলনাড়ুর মানবাধিকার কর্মী গৌসাল্যা শঙ্কর। প্রথম ভারতীয় গণিতজ্ঞ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সোসাইটি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর তরফ থেকে 2001 সালে কে গাবর এসজেগো পুরস্কার পেলেন? সঠিক উত্তর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর। গণিতে সহকারী অধ্যাপক অতুল দীক্ষিত। ইনফোসিস এর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর চিত্রা নায়ক। ইনফোসিস এর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি মনোনীত হলেন চিত্রা নায়ক।
মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স বইটির লেখক কে? সঠিক উত্তর অভিনেতা সমীর সোনি। অসম রাইফেলস এর 186তম প্রতিষ্ঠা দিবস সম্প্রতি কবে পালিত হলো? 24শে মার্চ। অসম রাইফেলস এর 186তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো 24শে মার্চ। ভারতের কোন রাজ্যের পর্যটন দপ্তর সম্প্রতি মাই ফার্স্ট ট্রিপ 2021 নামে পর্যটন ক্যাম্পেইন চালু করলো? সঠিক উত্তর কেরালা পর্যটন দপ্তর। ভারতে কেরালা রাজ্যের পর্যটন দপ্তর সম্প্রতি মাই ফার্স্ট ট্রিপ 2021 নামে পর্যটন ক্যাম্পেইন চালু করলো। স্কিন কেয়ার ব্র্যান্ড দি ডার্মাকো এর প্রচারদূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। স্কিন কেয়ার ব্র্যান্ড দি ডার্মাকো এর প্রচারদূত হিসেবে সম্প্রতি মনোনীত হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ভারতের প্রথম পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক কোন রাজ্যে গড়ে উঠবে? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক অন্ধ্রপ্রদেশ রাজ্যে গড়ে উঠবে। কে সম্প্রতি 2020 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পাচ্ছেন? সঠিক উত্তর কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। কিংবদন্তি গায়িকা আশা ভোসলে সম্প্রতি 2020 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পাচ্ছেন। সন্ত্রাসবাদ বিরোধী রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার পর্ষদের 36তম বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর উজবেকিস্তানের তাশখন্দে। সন্ত্রাসবাদ বিরোধী রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার পর্ষদের 36তম বৈঠক সম্প্রতি উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হলো। বিশ্ব টিউবারকিউলোসিস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 24শে মার্চ। বিশ্ব টিউবারকিউলোসিস দিবস পালিত হয় 24শে মার্চ। এবছরের থিম ছিল দি ক্লক ইজ টিকিং। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গেট সেট গো নামে অনলাইন ক্র্যাশ কোর্স চালু করলো? সঠিক উত্তর কর্ণাটক সরকার। কর্ণাটক সরকার সম্প্রতি গেট সেট গো নামে অনলাইন ক্র্যাশ কোর্স চালু করলো। নিট, জেইই ও কেসিইটি পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্স চালু করা হয়েছে। 40 টাকারও কম মূল্যে ছাত্রছাত্রীরা এই কোর্স করতে পারবেন। কে সম্প্রতি ডাউন আন্ডার দি ডোম নামে একটি ডিজিটাল ইবুক প্রকাশ করলেন? সঠিক উত্তর মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি সম্প্রতি ডাউন আন্ডার দি ডোম নামে একটি ডিজিটাল বই প্রকাশ করলেন। এই বইটিতে মুম্বই সাধারণ পোস্ট অফিস বাড়ির ইতিহাস বর্ণিত হয়েছে। অর্কিতা মুখোপাধ্যায়ের সহযোগিতায় মুম্বইয়ের পোস্টমাস্টার জেনারেল স্বাতী পাণ্ডে এই বইটি লিখেছেন। মহিলাদের আন্তর্জাতিক টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে কে সম্প্রতি সর্বোচ্চ স্থান অর্জন করলেন? সঠিক উত্তর শেফালি বর্মা। মহিলাদের আন্তর্জাতিক টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে সম্প্রতি সর্বস্থান অর্জন করলেন শেফালি বর্মা। 2021 সালে কোন দেশে বিশ্ব শুটিং প্যারা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরশাহী। 2021 সালে সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্ব শুটিং প্যারা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। এই চ্যাম্পিয়নশিপে মোট 7টি পদক পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। 11টি পদক পেয়ে শীর্ষ স্থানে রয়েছে ইউক্রেন। কোন দুজন ভারতীয় টেনিস তারকা জুটি সম্প্রতি টোকিও অলিম্পিকের মিক্সড ডাবলসে খেলার যোগ্যতা অর্জন করলেন? সঠিক উত্তর শরৎ কমল ও মনিকা বাত্রা। শরৎ কমল ও মনিকা বাত্রা টোকিও অলিম্পিক এর মিক্সড ডাবলসে খেলার যোগ্যতা অর্জন করলেন। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর ইশতভান কোভাক্স। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি মনোনীত হলেন ইশতভান কোভাক্স। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী খেলো ইন্ডিয়া প্রকল্প এর সীমা 2021-এ 22 থেকে বাড়িয়ে কত সাল পর্যন্ত করা হয়েছে? সঠিক উত্তর 2025-এ 26 পর্যন্ত।
ইন্টারন্যাশনাল মিক্স মার্শাল আর্টস ফেডারেশন এর ঘোষণা অনুযায়ী আরও 7টি দেশকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হবে। এই 7টি দেশ কি কি? সঠিক উত্তর অ্যাঙ্গোলা, গুয়ানা, আইভরি কোস্ট, মাল্টা, সেনেগাল, সিয়েরা লিওন ও সেন্ট লুসিয়া। ইন্টারন্যাশনাল মিক্স মার্শাল আর্টস ফেডারেশনের ঘোষণা অনুযায়ী আরও 7টি দেশকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হবে। এই 7টি দেশ হল অ্যাঙ্গোলা, গুয়ানা, আইভরি কোস্ট, মাল্টা, সেনেগাল, সিয়েরা লিওন ও সেন্ট লুসিয়া। ভারতীয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম My11 সার্কেল এর প্রচারদূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? সঠিক উত্তর ক্রিকেটার অজিঙ্কা রাহানে। ভারতীয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম My11 সার্কেলের প্রচারদূত হিসেবে সম্প্রতি মনোনীত হলেন ক্রিকেটার অজিঙ্কা রাহানে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তাই দেরি না করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না।